শিল্পী, চলচ্চিত্র শিল্পী তৈরি হয়। তো আমি সেই হাঁসের মাংস আর গরুর গোশতের পাতলা ঝোল খেতে পছন্দ করে শাকিব খান। কথাগুলো বলছেন আবার ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। সাংবাদিকদের অদ্ভুত প্রশ্নের অদ্ভুত অ্যান্সার করলেন ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। কোন একটি কাপড়ের দোকান উদ্বোধন করতে গিয়ে রীতিমতো সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর থেকে ধরে সবাইকে একসাথে এনে জাস্ট উল্টাপাল্টা প্রশ্ন, উল্টাপাল্টা প্রশ্নের আনসার। গেছে উনি দোকান উদ্বোধন করতে, ওনাকে সাংবাদিক তথা ইউটিউবাররা প্রশ্ন করেছে শাকিব খান কোন খাবারটা খেতে পছন্দ করে। বড় অদ্ভুত, বড় অদ্ভুত রকমের প্রশ্ন, বড় অদ্ভুত রকমের আনসার কিন্তু দিয়ে দিয়েছে বুবলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। গরুর গোশতের পাতলা ঝোল আর হচ্ছে হাঁসের মাংস খেতে ভালোবাসে শাকিব খান। আচ্ছা, এই জিনিসটা কি বলার কি খুবই দরকার ছিল? এই জিনিসটাকে মিডিয়াতে এনে হাস্যরস হওয়ার কি খুবই প্রয়োজন ছিল? দেখেন, আমি আসলে কারো হাস্যরসের পাত্র করতে চাই না, হইতেও চাই না। আমার কথা হচ্ছে যে শাকিব খান কিসের মাংস খাবে, কিসের ঝোল খাবে, এইটা কি তার ওয়াইফ এসে মিডিয়াতে বলে দিবে? আমি খেয়াল করেছি তার আগের বছরে আমাদের ঢালিউডের কোন অপু বিশ্বাসও কিন্তু বলেছে যে উনি খুব খাসি খেতে ভালোবাসেন, মুরগির চিকেন পোলাও খেতে ভালোবাসেন। সো একজন বলতেছে চিকেন পোলাও খাইতে ভালোবাসতেছে, আরেকজন বলতেছে যে হাঁস খাইতে আর হচ্ছে গরুর গোশতের পাতলা ঝোল খাইতে ভালোবাসতেছে। সো ব্যাপারটা মানে কমপ্লিকেটেড কিন্তু হচ্ছে, মানে উল্টা পাল্টা অদ্ভুত রকমের মিথ্যা বানোয়াট প্রশ্ন এখানে ফুল ঝুরঝুরি ধরছে। আমার কথা হচ্ছে, যেহেতু আপনি তার ওয়াইফ, তার সন্তানের মা আপনি, তো সেই জায়গা থেকে আপনার চিন্তা ভাবনা, আপনার চিন্তা চেতনা তার মতোই হওয়া উচিত। কিন্তু বড় অদ্ভুত চিন্তা ভাবনা, বড় অদ্ভুত কথাবার্তা আপনারা মিডিয়াতে বলতেছেন, যেটা নিয়ে রীতিমতো আবার সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকেই ধুয়ে দিচ্ছে অন্য এক শ্রেণীর ভক্তরা। সো ব্যাপারটা বড় দুঃখজনক, বড় দুঃখজনক। হ্যাঁ, সে গরুর গোশত খেতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, সে হাঁসের মাংস খেতে পেতে মানে ভালোবাসতে পারে, সে মোরগ পোলাও খেতেও ভালোবাসতে পারে। এগুলো কি মিডিয়াতে এনে মানে আপনারা যেভাবে বলতেছেন যে শাকিব খান মোরগ পোলাও খেতে ভালোবাসতেছে, কেউ হাঁসের মাংস খেতে ভালোবাসতেছে, এখন আমি কি সেটা এফোর্ড করতে পারবো? আপনার কথা শুনে আমার হাঁসের মাংস খাইতে মনে চাইছে, আপনার কথা শুনে আমার গরুর গোশত খাইতে মনে চাইছে, তো সেটা কি আমি এফোর্ড করতে পারবো? 750 টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়ার মতো অ্যাবিলিটি কি আমার আছে? আমার না হয় আছে, আমার যারা ভিউয়ার আছে তাদের কি সবার আছে? কিংবা আমারই কি সবসময় খাওয়ার অ্যাবিলিটি আছে? সো বড় অদ্ভুত উল্টা পাল্টা বানোয়াট প্রশ্ন, বানোয়াট প্রশ্নের উত্তর আবার একের পর এক করে দিয়ে যাচ্ছেন। সো ব্যাপারটা সত্যি মানে কি বলবো, আসলে বলার ভাষা নাই, দুঃখ লাগে। হাঁসের গোশত আর হচ্ছে গরুর মাংসের পাতলা ঝোল, সো সবকিছু মিলিয়ে একটা একটা মানে আনটেস্ট একটা ফিলিংস, একটা অদ্ভুত রকমের খাবার। হাঁসের মাংস আর হচ্ছে গরুর গোশতের পাতলা ঝোল। সো ব্যাপারটা আসলে কি বলবো ভাই, মানে বলার মতো ভাষা নাই। হ্যাঁ, এগুলো বলে আসলে মিডিয়াতে এসে কি বোঝাতে চান বা কি বলতে চান, এটা আসলে মানে আমার কাম্য নয়। আমি বুঝি না, আসলে আমি বুঝি না। আপনারা যদি বুঝে থাকেন এটা আপনারা জানাবেন। আর আমি বুবলি আপুর দৃষ্টি আকর্ষণ করছি, আপু আপনি যেহেতু শাকিব খানের বাচ্চার মা আপনি, এবং দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছেন, সো আপনাকে অনেক কথাই কিন্তু মেনে চলতে হবে, অনেক কিছু বুঝে চলতে হবে, অনেক কিছুকে মাইনাস করে চলতে হবে। বাট অদ্ভুত মানে অদ্ভুতের মতো যদি আপনি অদ্ভুত প্রশ্ন অদ্ভুত ভাবে আনসার করে থাকেন, তখন ব্যাপারটা বড় অস্থির লাগে, শুনতে জানি কেমন গা পুরা জ্বলে ওঠে বা গা পুরা চুলকায়, কারণ আপনাদেরকে আমরা ফলো করি। এরকম ভুলভাল প্রশ্ন করবেন না, ভুলভাল প্রশ্নের আনসারও দিবেন না। শাকিব খান কি খাইতে ভালোবাসে ডেফিনেটলি সেটা জানার অধিকার সবার আছে। বাট অদ্ভুত হাঁসের মাংস আর হচ্ছে গরুর গোশতের পাতলা ঝোল খাইতে ভালোবাসে, ঠিক আছে, এগুলো আবার আপনার রান্না করে খাওয়ান তারে। সো ব্যাপারগুলো আসলে কেমন জানি একটু মানে থাকে না, মানে কেমন জানি বড় অদ্ভুত অদ্ভুত লাগে, কেমন পাকো পাকো লাগে, মানে মিজাজটা পুরো সাবায় আমার। ঠিক আছে, আপনাদের কথা শুনলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।